শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি। আজকে শুক্রবার, এখন বাজে সকাল 10টা। তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। ডাল ভাত রান্না করছি আর করছি মাছ ভাজা। তো এটাই হচ্ছে আজকের আমাদের মেনু। আর গাছের ছোট্ট একটা উচ্ছে হয়েছিল, তোমাদেরকে অনেক দিন আগে বলেছিলাম যে ভাতে দেবো, সেটা বাবা খাবে। তো একটা ছোট্ট আলু আর একটা উচ্ছে দিয়েছি। তো আজকে আলুর বংশ নেই আমাদের রান্নাতে। তো যাই হোক, সঙ্গে থাকো বন্ধুরা। তো মাছটা ভাজা বসাই, তো দেখো তোমার রান্নাটা দেখাই। এদিকে দেখো বন্ধুরা, ডাল ফুটছে। ডালটায় হাফ পেঁয়াজ আর 4টে রসুনের কোয়া আর কি ফাটিয়ে দিয়ে দিয়েছি। রসুনটাকে ছাড়াইও নি, মানে এতটাই তেলটা গরম হয়ে গেছিলো না, ফাটাফাট করেছি। আর জিরে ফোড়ন দিয়ে নিই, তারপরে শুকনো লঙ্কা দিয়েছি আর ডালটা দিয়ে দিচ্ছি। সাদা তেলে রান্নাটা করলাম। আর এদিকে দেখো, হচ্ছে বাটা মাছ। তো মাছ তোমাদের চেনাতে হয় না, কিন্তু আমাকে চেনাতে হয়। তো নুন দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে অনেকটা জল যখন হয়ে গেছে মাছের মধ্যে, না নুন দিয়ে রেখে দিলে অনেকটা জল হয়ে যায়। তো সেই জলটাকে ঝরিয়ে তারপরে দিলাম হলুদ। এটা আমার মা শিখিয়েছে। তো এবার ভালো করে মাখিয়ে নিই মাছ ভাজা। আর এই মাছে কাঁটা তো বন্ধুরা, ওরা কেউ ঝোলে খেতে চায় না। অনেকে ঝাল করে, অনেকে পাতলা ঝোল করে, কেউ খেতে চায় না। তো আজকে তো মা বাড়িতে নেই, দাদার বাড়িতে গেছে। আর রাত্রিবেলা মা খাবে না মাছ। তো চলো মাছটা ভেজে নিই। তো বন্ধুরা, মাছ ভাজার জন্য তেল গরম করছি। তেলটা আর একটু গরম হোক। আর এইদিকে দেখো, জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। কড়ার মধ্যে একটুখানি তেল দিয়ে জিরেটাকে একটুখানি কালচে লাল করে দিয়ে দিলাম ফোড়নে। দেখো আগুনটাও জ্বালিয়ে দিয়েছি একটু, বুঝো আগুন জ্বলছে। তো একটু ফুটে নিই, তারপরে নিভিয়ে দেবো। আর এদিকে তেল প্রায় গরম হয়েই গেছে। আসলে কড়াটা যদি কটকট করে গরম করা হয় তাহলে আর কিছু লাগে না। তো একটা একটা করে ধীরে ধীরে করে ভাজি। আজকে বাবার শরীর ভীষণ খারাপ, বাবার মাথা ভীষণ ঘুরছে। প্রেশার লো হয়ে গেছে না হাই হয়ে গেছে কিছু বুঝতে পারছি না। বাবা প্রেশারের ওষুধ খায়, মানে হাই প্রেশারের ওষুধ খায়। কী করেছে ওষুধ খায়নি না কি বুঝতে পারছি না। হ্যাঁ, তো সকালবেলা দুধ মাখন দিয়ে বিস্কুট খেয়েছে। আর আমরা তো চা বিস্কুট খেয়েছি। আর নকু ড্যাডিকে দিলাম, অন্ধকার আসছে কেন, নকু ড্যাডিকে দিলাম হচ্ছে ছাতু। আর নীলু তো দুধ চকোস খেয়েছিল। আর নকু গেছে পড়তে। আজকে হচ্ছে গুরু নানকের জন্মদিন, ঠিক বললাম? তো যাই হোক, শুক্রবার ছুটি, সব স্কুল সব কিছুই ছুটি। তো নীলুর তো ছুটি, ছোটোটার, আর বড়োটারও ছুটি। তো যাই হোক, ও পড়তে গেছে, ও বেলা করেই আসবে, এসে কি খাবে জানি না। তো আমিও সকালবেলা কিছু খাইনি, রান্নাবান্নার পরে একটা কিছু খাবো, খেয়ে বেরোবো। আমারও মানে 10:30টার মধ্যে আমি বেরিয়ে যাব। তো বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো, কখন কি আর ভিডিও করতে পারবো জানি না। ভালোবাসা। তো বন্ধুরা দেখো, দেশ থেকে চিড়ে নিয়ে এসছে। চিড়েটা দেখছো? দাঁড়ালো, ওদের নিয়ে দেখায় আলোতে। দেখো চিড়েটা এতটাই ধুলো আছে চিড়েটাতে, কি বলবো। প্রচুর ধুতে হবে আমাকে, তারপর একটু দুধ দিয়ে খাবো আজকে। ভাত নীলুকে দিয়েছি এখান থেকে, মাছ ভাজা আর ডাল। বস বস বস, চ দিদির ভাতটা দিয়ে দিই। নীলু তো ডাল খায় না, নীলুর জন্য মাছ ভাজা আর ভাত। নুনটা নামা, নকু ভাত দেখ। তো বন্ধুরা, বেজে গেছে এখন 4টে। নীলু খাচ্ছে বিস্কুট, ফট করে খা, 4টে বাজে কিন্তু। খা বিস্কুট, খেয়ে জল খা। নকুও খাচ্ছে বিস্কুট। তো ও তো 8টার সময় আসবে পড়তে থেকে। আর একজন দেখো শুয়ে আছে, মাথা যন্ত্রণা করছে। আর বাবা ওই ঘরে শুয়ে রয়েছে। দেখি আমাকে একটা বিস্কুট দে।
দিদি দিয়েছে, তুই একটা দে খাই। তাড়াতাড়ি করে খা, পান আড়াস না। চলো তোমরা সঙ্গে থাকো। চোখ বন্ধ করো। তো বন্ধুরা এখন বাজে দেখো 6টাও বাজেনি, 5:30 মতন বাজে। ধুনো দিলাম, তার জন্য এরকম ধোঁয়া ধোঁয়া লাগছে। আর আরেকজন ধ্যান করছে, ওর মাথা খুব ভীষণ যন্ত্রণা করছে, গ্যাসের ট্যাবলেট খেয়েছে, বিস্কুট দিয়ে চা খেলো। না না না, তারপরে দেখো খাবে স্যারডন। না না তাড়াতাড়ি খাও না। এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে বাবার চা, এটা হচ্ছে আমার চা। আর এ দেখো এই বিস্কুটটা নিয়ে এসছি আজকে, ছোটো প্যাকেট। দুটো নিয়ে এসেছিলাম, একটা দেখছি নেই, মেয়েরা খেয়ে নিয়েছে। এই যে বিস্কুট, দারুণ লাগে খেতে এটা। এখন বাজে 9:15। তো মেয়েদেরকে ভাবছি একটু তাড়াতাড়ি করেই ঘুম পাড়িয়ে দেবো, তাই জন্য আমি আর কি সব কিছু করে নিয়ে চলে আসলাম। দেখো কত কিছু আজকে, মাছটা একটুখানি আবার তেলে ভালো করে ভাজলাম, বাটি চচ্চড়ি করেছি 3 মায়ের জন্য, ডাল গরম করলাম, ভাত গরম করলাম। আর এদিকে দেখো আলু পেঁয়াজ আর চিংড়ি মাছ একটু ভাজা করেছি, তার উপর কাঁচা পেঁয়াজও রেখেছি, কাঁচা পেঁয়াজটা খাবো আমরা রুটি দিয়ে। আর হচ্ছে যেটা বলছিলাম যে আমরা বাটি চচ্চড়ি করেছি, তার মধ্যে না কোনো ফোড়ন দিইনি। তো যাই হোক, মেয়েদেরকে খাইয়ে নিই, তারপরে আমি খেয়ে নেবো। বর আসলো, তখন বাজে 9:30, বললো এখনই কি খাবো নাকি, তাই ওকে একটুখানি মুড়ি চানাচুর মেখে দিয়েছিলাম। ও আবার খেলা দেখছিল অনেক রাত্রি পর্যন্ত, তারপরে খেয়েছিল ভাত। তো আমার মাথাটা একটু মুট করে দিল, তারপর আমি মেয়েকে ঘুম পাড়ালাম, ওই মশারিটা টাঙিয়ে দিল। তো তোমাদের এখানে বললাম টাটা, শুভরাত্রি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।